আজকে খুব এনজয় হলো তাই না ডালিয়া? কি রে কথা বলছিস না কেনে? ডালিয়া তো আমাদের পিছন পিছনেই আসছিল। ডালিয়া ডালিয়া ডালিয়া, ডালিয়া কি হয়েছে তোমার? কথা বলো ডালিয়া। ডালিয়া, ডালিয়া, চোখ খুল, কথা বল। সাগর, আমার না খুব ভয় লাগছে, এখান থেকে পালিয়ে চ। ঠাকুর ভাই, মনে হয় ওকে ভূতে ধরেছে। চুপ কর, পাগলের মতন কথাবার্তা। ভূত বলে কোনো জিনিস হয়? ও মনে হয় পিকনিকে একটু বেশি খাওয়া দাওয়া করে ফেলেছে, তার লেগে এরকম হয়ে গেছে। ওকে বাড়ি লিচ, বাড়ি গেলে ঠিক হয়ে যাবে। কি হয়েছিল তোমার? চলো বাড়ি চলো। কি ওখানে? কি ওখানে? কি হয়েছে ডালিয়া? এরকম ভাবে চিৎকার করছিস কেন? আব্বা, আমার মনে হচ্ছে ওই জানলার ধারে কেউ দাঁড়িয়ে আছে। থাম, আমি দেখছি। কই রে মা, এখানে তো কিছুই নাই। ওটা তোর মনের ভুল। সারাদিন শুয়ে শুয়ে ভূতের সিনেমা দেখবি, তাই তোর মাথায় উল্টোপাল্টা ভাবনা আসে। চুপচাপ ঘুমিয়ে যা, সব ঠিক হয়ে যাবে। কি তুমি এইখানে কি করছো? কি চাই? আমি আমি তোর কাছে থাকবো। আব্বা, আমি কলেজে চলে গেলাম। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি কলেজে যাচ্ছিস? তোকে তো ঘুম থেকে ডেকে ডেকে তোলা যায় না। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি যেতে হবে। দুটো খাওয়া দাওয়া করি যা। আমার কিছু ভালো লাগছে না, আমি খাবো না।
পাগলে মেয়ে, কখন কি যে করে বুঝাই মুশকিল। ডালিয়া, কালকে তো কলেজ ছুটি আছে, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। হ্যাঁ সাগর, তুই ঠিকই বলেছিস, চল কোথাও থেকে ঘুরে আসি। কি ব্যাপার ডালিয়া, তুমি কিছু বলছো না যে? তুমি কি কিছু ভাবছো? ডালিয়া, ছাড় সাগরকে, ছাড়। কি করছিস তুই? ছাড় সাগরকে। কাউকে ছাড়বো না। ছাড় ডালিয়া, ছাড় সাগরকে। কি করছিস? ছাড়। ডালিয়া, কি হয়েছে তোর? ডালিয়া, 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 উঠো। ডালিয়া। কি হয়েছিল আমার? তোমরা আমার গায়ে পানি মারছো কেন? তুই তো এক্ষুনি সাগরকে মেরে ফেলছিলি, তোর কি হয়েছে তুই জানিস? এটা তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওসব বাদ দাও, তুমি এখন ঠিক আছো তো? না হয় চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ আমি ঠিক আছি, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চলো ক্লাসে যাই। ডালিয়া নামো। কে তুমি? আর এত রাত্রে রাস্তায় একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? ডালিয়া, ডালিয়া, ওঠো। সাগর, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে বাঁচাও। কি কষ্ট হচ্ছে আমাকে বলো। আমি ডালিয়া না, আমি সাহান্নারা, আমি কাউকে ছাড়বো না। এসব তুমি কি বলছো? তুমি ডালিয়া, তুমি আমার ডালিয়া। এর ভিতরে আত্মা প্রবেশ করেছে, এ কোনো সাধারণ আত্মা নয়। এই আত্মা আর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। বল তুই কে, আর এই মেয়েটাকে কষ্ট দিছিস কেন? বল তোর নাম কি, তোকে বলতেই হবে। আমি সাহান্নারা, আমি প্রতিশোধ নিতে এসেছি, প্রতিশোধ না নিয়ে আমি যাব না। আমি বলছি তুই এই মেয়ে শরীর থেকে বেরিয়ে আয়। আমি যাব না বলেছি, যাব না। যাবেনি তো থাম, এই ডালে। আমি কাউকে ছাড়বো না, প্রতিশোধ নিব। কিসের প্রতিশোধ নিবি? আর এরা তোর কি দোষ করেছে? এরা একটাই দোষ করেছে, এরা প্রেম করেছে, আবার এরা বিয়েও করবে। যারা প্রেম করে বিয়ে করবে তাদেরকে আমি ছাড়বো না। তাহলে শুনবে, আমি একজন প্রেম করে বিয়ে করেছিলাম। তারপরে একদিন আমার শ্বশুর, শাশুড়ি, স্বামী
তিনজন মিলে আমাকে মুখে বালিশ চাপা দিয়ে মেরে দেয়। তারপর আমার লাশ বাগানে পুঁতে দেয়। দয়া করে বলছি অশরীরে আমাকে একবার প্রবেশ করতে দেন। আমি কথা দিচ্ছি আমি কাউরির ক্ষতি করব না। বোন, তুমি আমার শরীরে আসো, তোমার মৃত্যুর প্রতিশোধ নাও। ডালিয়া, তোমার যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে থাকবো? আমার কিচ্ছু হবে না, আমার উপর বিশ্বাস রাখো। সাগর, তুমি এইখানটায় দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। এই, আমার গলাটা খুসখুস করছে, একটু গরম পানি করলাই দিনি। ঠিক আছে। এই লাও। এই, কতটুকু গরম পানি করলে সিরে লে। তুমি বিনা কারণে আমাকে তো অত্যাচার করো কেন? তোমার আমি কি দোষ করেছি? কি আমার মুখের উপর দিয়ে কথা? কে তুমি? তোমাকে তো আমি চিনতে পারলাম না। তুই আমাকে চিনতে পারছিস নি? আমি শাহানারা। আমি চলে এসেছি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে। আমি শাহানারা। আমাকে চিনতে পারছিস? আমার মৃত্যুর প্রতিশোধ নিতে চলে এসেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার এরকম ভুল আর কোনোদিন হবে না। তুমি যে বলেছিলে তোমার বউ অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছে, তবে এই মেয়েটাকে? তুমি এত বড় শয়তান, তোমার উচিত শিক্ষা পাওয়া দরকার। বোন, তুমি তোমার মৃত্যুর প্রতিশোধ নাও। আব্বা, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ওদেরকে ডেকে লাভ নেই, ওদেরকে আমি আগেই মেরে দিয়েছি। বোন, তোমাকে ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। বোন, তুই কষ্ট পাস না।